বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি এলাকা গাজা, যেখানে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি তীব্র হস্তক্ষেপ চলছে। সামরিক অভিযান, সন্ত্রাস এবং ঘরবাড়ি ধ্বংসের মধ্যেও গাজার মানুষের জন্য চলছে এক নীরব যুদ্ধ। যেভাবে অত্যাচার হচ্ছে তা তীব্র ও গোপন, যা শুধু চোখে দেখা যায় না। গাজার মানুষের বিরুদ্ধে চালানো অত্যাচার এক গভীর দৃষ্টি দিয়ে পরীক্ষা করলে উঠে আসে এক ভয়াবহ চিত্র, যা জাতি হিসেবে মানবতার পরাজয়কে নির্দেশ করছে। গাজার মুসলিমদের উপর যে অত্যাচার চলছে তা কেবল শারীরিক আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধের এই চিত্র অত্যন্ত নিষ্ঠুর, যেখানে নিরীহ মুসলমানদের একের পর এক মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। মুসলিম শিশুরা, যারা তাদের ভবিষ্যৎ নিয়ে কিছুই জানে না, তারা এখন ধ্বংসস্তূপের মধ্যে বাঁচতে চেষ্টা করছে। ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, বোমা বর্ষণ, ট্যাঙ্ক আক্রমণ এবং ড্রোনের মাধ্যমে আকাশ থেকে চালানো আক্রমণ, সব মিলিয়ে গাজার জনগণ এখন এক ভয়ের মধ্যে বসবাস করছে। কখন উড়ে আসে ইসরায়েলি বাহিনীর ড্রোন, কখন হয় বোমা বর্ষণ। অনেকে এখন শরণার্থী শিবিরে বসবাস করছে, যেখানে খাবার, পানি এবং মৌলিক চিকিৎসা সেবার অভাব। অসুস্থ শিশুরা হাসপাতালে পৌঁছাতে পারেন না, কারণ হাসপাতালগুলিও আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতি যেখানে ছোট ছোট বাচ্চাদের চোখে ঘুম নেই।